আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লিটারেলি ভালোবাসি কিন্তু আপনাদেরকে আমরা। ইনফ্যাক্ট প্রোগ্রাম শুরু হওয়ার আগ দিয়ে যদি দেখতেন যে কী অসম্ভব রকমের রেডিনেস আমাদের মধ্যে কাজ করে, যাতে করে আপনাদের ভালো লাগে ভালোবাসার কারণ আমরা হতে পারি। যে সব ঠিক আছে তো, লাইট ঠিক আছে তো, সব কিছু সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছি কি না। মেকআপ যদিও নিই না আমরা নর্মালি, ইনফ্যাক্ট মিথ্যা বলছি, টুকটাক নেওয়ার চেষ্টা করি। সব ঠিকঠাক আছে কিনা দেখে নিই, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণ হব বলে। এবং আপনারা বলেছিলেন, আমরাও কিন্তু কথা রেখেছি, একরকম বিরতিহীনভাবেই মিউজিক ক্লাব বাংলা ভিশনের এই ক্যানভাস আপনাদের জন্য পোর্ট্রে করি আমি। এবং আজকে কিন্তু আমার অসম্ভব ভালো লাগার দিন। আচ্ছা, অসম্ভব ভালো লাগে কথাটা মনে হয় রিপিটেড হচ্ছে, বাট কিছু তথ্য আপনাদেরকে দিতেই চাই। যেমন এই ঢাকা শহরের ধুলোবালি থেকে শুরু করে এর ফুচকা, এর লালবাগের কেল্লা, পুরান ঢাকা, সব কিছু আমাকে দারুণভাবে ছুঁয়ে যায়। ও মাঝে মাঝে মেলবোর্ন আমাকে হয়তো হাতছানি দেয়, কিন্তু ঢাকার এই প্রাণান্তকর ঢাকা, এই অসম্ভব ভালো লাগা প্রাণের শহর ঢাকা আমাকে ছুঁয়ে যায়। শীতকালের পিঠে আমাকে দারুণভাবে ভালোবাসায় ভালো লাগায় ভাসিয়ে নিয়ে যায়। এরকম বহু ভালোবাসার সম্মিলন যে মানুষটির মধ্যে, সেই কোনো চাঁদের কণা না, আমাদেরই মাঝের কণা, ইনফ্যাক্ট আমাদের ভালোবাসার গানের কণা, আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় মানুষ কণাকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের ক্যানভাসে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা জানেন, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে যুক্ত হতে পারছেন 96320303 থেকে 4 এই নাম্বারে। চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। অলরেডি যে মানুষটির কথা আপনারা শুনেছেন আমার থ্রু দিয়ে, এবং যে মানুষটিকে আপনারা দেখেছেন, এরা আপনারাও অ্যাকনলেজ করেন বারংবার। আপনারা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ামের মধ্য দিয়ে আপনারা জানান দিয়েছেন যে এই প্রজন্মের যে মানুষগণগুলো গান করার চেষ্টা করছেন, ভালো করছেন, তাদের মধ্যে অফকোর্স অন্যতম আমাদের প্রিয় শিল্পী কণা। কণা, কংগ্রাচুলেশন, যে মানুষ ভালোবেসেছে, যেমন স্বপ্ন দেখতে যে কখনো একদিন রুনালালা হয়ে যাব। আমি জানি রুনালা হওয়া অনেক বড় ব্যাপার, বাট মানুষ ভালোবেসেছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। ওনার মতো হওয়া তো সম্ভব না, প্রত্যেকটা মানুষই তার নিজের মতো, বাট ইচ্ছাটা থাকাটাই বড় ব্যাপার। ইচ্ছা যে ওনার মতো হওয়ার ইচ্ছাতেই যতটুকু হতে পারি ততটুকুতেই খুশি। এক্স্যাক্টলি তো তাই। আর মানুষের ভালোবাসার কথা যেটা বলেন, অবশ্যই মানুষের ভালোবাসাতেই প্রত্যেকটা মানুষ আগায়, তার সফলতা, তার আনন্দ, দুঃখ সব কিছুই মানুষের ভালোবাসা থেকেই হয়। এবং আমি খুবই কী বলবো, আই এম ভেরি গ্ল্যাড যে আমি অনেক মানুষের ভালোবাসা পাই। সো যে কারণে সে আনন্দিত, যে কারণে সে উদ্ভাসিত, যে কারণে ভালো লাগায় ভালোবাসায় প্রচণ্ড রকমভাবে একটা দায়িত্ববোধ তার মধ্যে কাজ করে, তার একটাই একমাত্র উইপন, সেটাই হচ্ছে গান। সো গানে যাচ্ছি কণা, কোন গান দিয়ে শুরু করব? থ্যাংকস ফর দ্য নাইস ইন্ট্রো। আর বাংলা ভিশনে অনেক দিন পরে আজকে লাইভে এসেছি, ভালো লাগছে। আর গান শুরু করছি হচ্ছে একটা মুভির গান দিয়ে। সিনেমাটার নাম হচ্ছে দহন। দহনের একটা গান আমরা গিয়েছিলাম আমি এবং ইমরান। আর এটা সুর করেছেন এবং লিখেছেন হচ্ছে শাহ আলম সরকার, আর মিউজিক করেছেন আমাদের প্রিয় ইমন সাহা। আর আমার সাথে আছে আজকে আমার মিউজিশিয়ানসরা। ওনাদের নিজস্ব কিছু পরিচয় আসে, নিজেদের পরিচয় পরিচিত, বাট আমরা যখন একসাথে হই তো এটার নাম হচ্ছে কে লিঙ্ক। সো কে লিঙ্কের সদস্যদের নিয়ে আজকে লাইভ শুরু করছি। মুখে দেব তৈলি প্রেমের বাক্স দেব খুইলি
Thank you, Connor. Thank you, K-Link. It's a diversified portfolio. A single name, Connor, যে ভয়েস ওভার জিঙ্গল অ্যান্ড স্পেশালি দ্য সিঙ্গিং কোয়ালিটি এবং বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য সত্যি অনেক গর্বের একটি জায়গা যেভাবে কণা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমরা বলছিলাম কণার কথা, আপনারা চাইলে কিন্তু কণার সাথে কমিউনিকেট করতে পারছেন 963203 থেকে 4 এই নাম্বারে। চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। আমার কাছে মনে হয় একজন শ্রোতা হিসেবে কণার স্পেশালিটি যে মিশ্রির ছুরির মতো কলেজের মধ্যে আঘাত করে, কানো কান খবর হয় না। থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন কণা। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার প্রেজেন্টেশন দেখি মাঝে মাঝে বসে, যে এমন সুন্দর সুন্দর করে কথা বলে, ভালো লাগে অনেক। আপনি আমার জন্য বলছেন, আমি ওয়েট করছি যে আর কী শুনবো আজকে। ভালো লাগলো, কারণ আপনি যখন আমরা গান করি, যারা অডিয়েন্স থাকে তারা ক্যামেরার পিছনে থাকে, তো আমরা যখন গান করি তখন যিনি সঞ্চালকের ভূমিকায় থাকে তাকেই গান শোনাই। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কীভাবে রিয়াক্ট করছেন। আমার কাছে মনে হয় যে আপনি পছন্দ করছেন, তাহলে মনে হয় অডিয়েন্স পছন্দ করবে। সো আজকের দর্শক হচ্ছে এহতেশাম ভাই, তো উনি গান শুনছে এবং সুন্দর সুন্দর কথা বলছে। থ্যাংক ইউ সো মাচ। কণার কিন্তু আমি প্রত্যেকটা জিনিস খুব ডিটেলে খেয়াল করি, স্পেশালি যখন কনসার্ট হয়, Okay. সবাই যখন একসাথে উচ্চ স্বরে কণা কণা করে চেঁচিয়ে ওঠে, কণা অনেক কনফিডেন্ট হয়, পারফরমেন্স অনেক ভালো হয়। ট্রুলি যখন একদমই যখন কণ্ঠস্বর একটু কম লাউড শোনায় তখন একটু নার্ভাস হয় কণা। ট্রু, আপনি এটা জানেন মেবি। আমি সব জানি তোমার সম্বন্ধে। অ্যাকচুয়ালি যখন যে কনসার্টটাতে দেখা যায় যে এখন আসছে কণা, এটা বলার পরে সাউন্ডের উপর ডিপেন্ড করে যে আজকে আমার গ্রহণযোগ্যতা কতটুকু। তো যখন দেখি অনেক জোরে এটা চিৎকার শুভ, আমি ওকে আমি যাবো আজকে জায়গায়। একটু কম হলে একটু নার্ভাস লাগে, বাট আমার দর্শকরা ভালো, আমাকে ভালোবাসে। সো এখন যে গানটা গাইবো, এটা ইটস এ ভেরি স্পেশাল সং। সব গানই স্পেশাল, বাট এটা একটু মানে কিছু আদরের গানের মধ্যে এটা একটা। এই গানটার নাম হচ্ছে বরসা। গানটা লেখা শাহান কবন্ধ, সুর করেছেন ফুয়াদ নাসের বাবু এবং মিউজিক করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। আমার সেকেন্ড সোলো অ্যালবামের গান।
স্পেশালি 21616 নাম্বারে একটা টেক্সট না পড়লেই না, উইথ ইউর পারমিশন। হ্যাঁ শিওর। রাধানগর মজুমদার পাড়া থেকে সঞ্জয় লিখেছেন যে আই এম জাস্ট ফ্লাডেড অ্যাওয়ে, ভালোবাসি কণাকে, তার পরিমিত বোধকে, অ্যান্ড অফকোর্স তার গানকে। ও থ্যাংক ইউ সো মাচ। লাইভ অনুষ্ঠানে এটা একটা মজা আছে, ফোনগুলো আর এই যে টেক্সটগুলো আসে। আর মিষ্টি করে কোনো এক উপস্থাপক পড়ে। সত্যি এটা ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। এই তো থ্যাংক ইউ, ভালো হয়েছে। এরপরে গানে যাব। ওকে ওকে, একটা কাভার সং করি ওকে, আমি। তার আগে একটু নাম্বারটা আমি বলে আসি। হ্যাঁ শিওর। 96320304 থেকে 4 এই নাম্বার, চাইলে কিন্তু ফোন করছেন আপনারা। আর আমি কিন্তু কারো প্রশ্নে বয়াস না, আপনাদের গেটওয়ে হচ্ছে 21616, যেখানে আপনারা টেক্সট পাঠালে আমার কাছে টেক্সট আসছে এবং সমস্ত ইনফরমেশন পৌঁছে দিচ্ছে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় সিঙ্গার কণার কাছে। আমি এমনি বেশি কথা বলি, আজকে কম কথা বলছি গালি থেকে বাঁচার জন্য, কারণ অনেকে বেশি বেশি করে আপনার গান শুনতে যাচ্ছে। হ না, সমস্যা নাই, বলেন মাঝে মাঝে একটু একটু, ভালো লাগে। এখন যে গানটা করব আমরা, এটা একটা কাভার গান, হঠাৎ করে হুট করে করে ফেলা। আমার ইউটিউব চ্যানেলের জন্য আমরা ঈদের সময় আমি ছেড়েছিলাম। গানটার নাম হচ্ছে সখী পিয়া পরদেশা। এটা আসামি একটা গান, আমি জাস্ট ট্রাই করেছি অ্যান্ড ভিডিওটাও হুট করে করা, জাস্ট গানটা শুনে ভালো লাগা থেকে হুট করে মিউজিক করে করে ফেলা অ্যান্ড দেন শুটিং করা। দেখলাম নিচে কমেন্টও ভালো আসছে, অনেক কমেন্টস আসছে, সো সেই গানটা এখন করছি। আর গানটাতে ফ্লুট বাজিয়েছিলেন পাবেল ভাই, সো এখন পাবেল ভাই ফ্লুট দিয়ে স্টার্ট করবে।
সখী পিয়া পরদেশা হে মন বাঁধিব বল কিসে রেহাই রে মন বাঁধিব বল কিসে রেহাই রে মন বাঁধিব বল কিসে রেহাই রে মন বাঁধিব বল কিসে মন বাঁধিব বল কিসে আপনারা থ্যাংক ইউ কেলিং, থ্যাংক ইউ কনা। এরা চাইলেই কিন্তু ম্যাজিক ক্রিয়েট করতে পারে। আমার ফিল আসছিল, যদিও সমাজ স্পেশাল থ্যাঙ্কস টু পাবল ভাই আজকে এই এখন একটা জোরে হাততালি পাবল ভাইয়ের জন্য। সমাজ Well done. দেশ পৃথিবী যাই হোক না কোনো, যত অস্থিরই হোক, চাইলে এই 5 মিনিটের জন্য কিন্তু সুস্থির জীবন কণা এবং কেলিং চাইলেই দিতে পারে। আমার কাছে একদম ফিল আসছিল যে উঁচু পাহাড়, ঘাস ফুলের গন্ধ, আঁকা বাঁকা মেঠো পথ, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, নাকে মাটির সোদা গন্ধ, এই ফিলটাই আমি পাচ্ছিলাম। Wow. আর পল্লব, হোয়াট এ গ্রেসফুল পাভেল। প্রেজেন্স, পাভেল, হোয়াট এ গ্রেসফুল প্রেজেন্স, হিরোইক প্রেজেন্স ইন দ্য ক্যামেরা। আরো Thank আছে, you. আরো অনেক কিছু আছে ওনার ঝোলায়, উনি অনেক কিছু বাজাতে পারেন। থ্যাংক ইউ কনা, থ্যাংক ইউ কেলিং, নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। কোন গানে যাচ্ছে এবার? আচ্ছা, যেহেতু একটা সফট গান গাইলাম আজকে, আমি কালকে আমার ফ্যান পেজে আমি দিয়েছিলাম কি কি গান শুনতে চায়। তো একটা গানের, অনেক পুরনো একটা গান, অনেক রিকোয়েস্ট এসছে। গানটা আই এম ভেরি লাকি, আমি হুমায়ুন আহমেদ স্যারের জন্য, মানে ওনার লেখা একটা গান গাইতে পেরেছিলাম। আমার আছে জল সিনেমাতে, স্যারের লেখা আর হাবিব ওয়াহিদের সুর করা, আমার ভীষণ প্রিয় একটা গান। অনেক দিন গাওয়া হয় না, আজকে গাইবো। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীর বান, যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে করুণ ধরা দৃষ্টিতে, আসবি না তুমি, জানি আমি জানি অকারণে তবু কেন কাছে ডাকি, কেন মরে যাই তৃষ্ণাতে, এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতে বৃষ্টিতে। কত প্রণয় ভালোবাসাবাসি, অশ্রু সজল কত হাসাহাসি, চোখে চোখ রাখা জল ছবি আঁকা, বকুল গন্ধারাতে কাছে থেকে
বৃষ্টিতে যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজে আজ বৃষ্টিতে এসো গান করি মেঘমল্লারে করুণ ধরা দৃষ্টিতে বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী থ্যাংক ইউ। বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদ, এক্সট্রিমলি ট্যালেন্টেড হাবিব ওয়াহিদ এবং নাইস প্রেজেন্টেশন কণা। Thank you, thank এবং you. এই ত্রয়ীর কেমন যেন একটা হিপনোটাইজ ঘোর লাগা টাইপের ফিল। আমি কথা দিচ্ছি এই ঘোর লাগা ফিল কিন্তু কোনোভাবেই কাটবে না। 5-এ পাঞ্জাতন হয়, 5-এ কিন্তু 5 মিনিট হয়। 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। প্লিজ আমাদের সাথেই থাকুন মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমার প্রডিউসার কাউন্টডাউন শেষ হলে আমার কাউন্টডাউন শুরু হয় 5 4 3 2 1 গো। এক্স্যাক্টলি ভদ্রলোকের এক কথা বলেছিলাম যে ঠিক 5 মিনিট পর ফিরে আসবো এবং এক্স্যাক্টলি 5 মিনিট পরেই কিন্তু ফিরে এসেছি মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের পর্দায়। এবং আজকে কোনো ভুল করছি না, আজকে অযাচিতভাবে সময় নষ্ট করছি না, কারণ আপনাদের ফুল ফোকাস শুধুমাত্র কণার গান শোনার জন্য। প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছে অলরেডি। মৃদুল মহিষ পাঠান থেকে লিখেছেন যে রেশমি চুরি গানটা না গেলে রেশমি চুরি হাতে পরে তার চ্যানেলের সামনে আন্দোলন শুরু করব। সো একটা ছেলে রেশমি চুরি পরে পশ্চিম দিকে তার সূর্যটা হেলে যাক, এটা কোনোভাবেই চায় না। ওরা তার গানে যেতে চায় আমাদের প্রিয় শিল্পী কণার কাছে। কিন্তু আমার মনে একটা আকাঙ্ক্ষা জেগে গেছে, কি কারণে? সত্যি যদি উনি এটা করে আমি না গাইলে একটু দেখি। আসলেই করে ফেলতে পারে যে না, আমরা ধরনের। এত পচা না, আমরা এক্ষুনি রেশমি চুরি গাইবো, কারণ আমরা চাই না এরকম আন্দোলন হোক একটা গানের জন্য। তো এখন রেশমি চুরি গানটা গাইবো। আমার খুব প্রিয় একটা গান, আমাদের সবার অনেক প্রিয় গান, বিশেষ করে বাচ্চাদের খুব প্রিয় গান এটা। গানটা লিখেছে প্রিয় চট্টোপাধ্যায় আর সুসঙ্গীত করেছেন আকাশ সেন। আর খুব সুন্দর একটা মিউজিক ভিডিও আছে যেটা বাচ্চারা খুব পছন্দ করে, সো গাইছি। ওকে, আর আপনারা চাইলে কিন্তু ফোন করছেন 963203 থেকে 4 এই নাম্বারে। চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 এই নাম্বারে। মিউজিক ভিডিওর কথা বলেছে, অফকোর্স মিউজিক ভিডিও দেখার সুযোগ আমি করে দিব। কিনে দে রে তুই রেশমি চুড়ি কিনে দে রে তুই রেশমি চুড়ি নইলে করব তোর সাথে আড়ি কিনে দে রে তুই রেশমি চুড়ি নইলে করব তোর সাথে আড়ি বলেছিলি তুই আমার
এলএপিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠাচ্ছেন 21616 এই নাম্বারে। অনেকেই টেক্সট করেছেন এই কথাটা জানান দিতে, যেমন মিষ্টি গান তিনি গান, ঠিক সেই রকমভাবেই কোনো একটা রকস্টার ঘরানার গানও তিনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সো এই যে ডাইভার্সিফাইড ব্যাপারটা কনার, সেটিকে খুব অনেকেই প্রশংসা করেছেন, অনেকেই সেটিকে বলবার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে। এখন সত্যি কথা, আমি আমার যারা ফ্যান্সরা, মানে যারা আমার গান পছন্দ করেন, ফ্যান্স ঠিক বলবো না, যারা গান পছন্দ করেন আমার, আমি কিন্তু একটু পরপর আমি কোনো একটা পোস্ট দিলে আমি কিন্তু ফ্যান পেজ এবং ইউটিউবে যখন আমার গান আসে, গানের যে কোনো গান আমার চ্যানেল থেকে আসুক বা যে কোনো নাটকের গান আসুক, আমি কিন্তু কমেন্টগুলো পড়ি, আমি দেখি। অনেকে ভাবে যে এত কমেন্ট পড়ে না, আমি লিটারালি পড়ি, একটু পরপর যে পড়ি। ভালো লাগার অনেক মেসেজ থাকে, কিছু না ভালো লাগার মেসেজও থাকে, তখন সরি, আপনাদের দুঃখ প্রকাশ করে বলছি, সেগুলো ডিলিট করে দিতে হয় আমাকে। সো আমাকে খুব একটা বদার করে না ওইটা, বাট ভালো কমেন্টই বেশি আসে এবং আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে এই কমেন্টগুলো। সো দর্শকরাই আমার কাছে সবচেয়ে বড় কী বলবো আশীর্বাদ। আমার ইচ্ছে এগুলো, এই গানটার জন্য অনেক রিকোয়েস্ট আসছে। আচ্ছা, এটার পরের ব্রেকটাতে গাবো। Okay. এবারের ব্রেকে আরেকটা গানের খুব রিকোয়েস্ট আসে, এটা খুব পছন্দ করে সবাই, প্রিন্স মাহমুদের গান। ভেরি লাকি যে আমি কয়েকটা গান গাওয়ার সুযোগ পেয়েছি। ছিপ নৌকো গানটার নাম, খুব পছন্দের একটা গান। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য মেয়ে, তুমিও আড়াল রেখো না। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য মেয়ে, লাজুক লিরিক আর কল্পনা। তোমার ছিপে নৌকোয় যাবে সে অন্য মেয়ে, মুছে দিও চোখে জল্পনা। তোমার ছিপে নৌকোয় যাবে সে অন্য মেয়ে, লাজুক লিরিক আর কল্পনা। আর অন্য পৃথিবী সে সবার মতো নয়, যেন লাজুক লিরিকগুলো অগোছালো রয়। আর অন্য পৃথিবী সে সবার মতো নয়, কেন লাজুক লিরিকগুলো অগোছালো রয়। অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো উদাস হাওয়ায় ওড়ে আনবো না। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য মেয়ে, তুমিও আড়াল রেখো না। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য মেয়ে, লাজুক লিরিক আর কল্পনা।
এই কারণেই বারবার করে আপনাদেরকে আমি অনুরোধ করি, বারবার করে আমি বলি যে গ্যারেন্টেড যে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের দেশের মাটিতে বেড়ে ওঠা এদের গান যদি শোনেন, এদের প্রেজেন্টেশন যদি আপনি দেখেন। এক্স্যাক্টলি সেই কথা কিন্তু জানান দিচ্ছেন সবাই টেক্সট, আপনারা চাইলে কিন্তু ফোনও করতে পারেন। একজন সেলিব্রিটি অ্যাঙ্কার শাফি বারবার করে টেক্সট করে জানাচ্ছে, জানিয়ে দাও তাকে অসম্ভব পছন্দ করি এবং ভালোবাসি তার গান। কি নাম? শাফি। শাফি? ও আচ্ছা, শাফি। থ্যাংক ইউ শাফি। ওকে, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে থাকছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনে, আপনারা চাইলে কিন্তু ফোন করছেন, নাম্বার বারবার বলার প্রয়োজন নাই জানি, তারপরে জানিয়ে দিচ্ছি 9632030304, এবং চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। আমরা পরবর্তী গানে যাব। অনেক গানের রিকোয়েস্ট আসছেই অলরেডি, এবং আমি বিভিন্নভাবে কথাগুলো পৌঁছে দিচ্ছি কনার কাছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, আপনারা কিন্তু সবসময় আপনাদের ফিডব্যাক আমাদেরকে পৌঁছে দিবেন। আজ পর্যন্ত অলরেডি আপনারা দেখেছেন যে যেভাবে কমিউনিকেট করেছেন, যাকে আপনারা দেখতে চেয়েছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের ক্যানভাসে, আমরা কিন্তু সাথে সাথে তাকে নিয়ে হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী। আমরা পরবর্তী গানে যাচ্ছি। ওকে, আমার কে লিঙ্ক ডিমান্ড এখন সব ধামাকা নাম্বার করে ফেলতে বলতেছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, বাইরে বৃষ্টি হচ্ছে জানি না তো। আচ্ছা দেখি এই গানের পরে বৃষ্টি হওয়ার না সম্ভাবনা হওয়ার আছে। মাঝামাঝি অবস্থায় আছে। একটা ফোন অলরেডি আছে, জি আচ্ছা। কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আমি অনেক ভালো আছি বোনটি। অনেকদিন পরে ফোন করলাম। সেই কারণে আপনার কণ্ঠস্বর অনেক লম্বা শোনাচ্ছে। সেটাই। কেমন আছেন? জি ভালো আছি, স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাবে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী কণা। আমার Please কথা পরিচয়টা না দিয়েই কথা বলবো নাকি পরিচয় আপনি দিবেন? আপনার আমি প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু আমার কেন জানি মনে হয় যে যে কবিতা মাঝে মাঝে আমরা বাঁধি যে তুমি কি বোঝো না, তুমি কি শোনো না, তুমি কি রজনী, এই টাইপের কোনো একটা নাম হতে পারে। ইজ ইট রজনী? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে চেনার জন্য। জি, অনেক রজনী। হ্যান্ডসাম লাগছে। খুব কণাকে? ভালো লাগছে। কণাকে কিউট? আপনাকেও লাগছে আর আপুকে তো অনেক কিউট লাগছে। জি, কথা বলুন। জি। আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি নাম? ভালো আছি আপু, আমার নাম রজনী। আপনি রজনী। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সেদিন আপনার প্রোগ্রাম দেখেছি, ওই যে সঙ্গীত দিবসে শিল্পকলাতে আপনাকে দেখেছি দূর থেকে, কিন্তু কাছে যাওয়ার হয়নি আর কি। যাক, আজকে আবার কাছে চলে আসলাম, একদম কাছে। হ্যাঁ আপি, ভালো লাগছে অনেক, আপনাকে দেখতে অনেক কিউট লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম। আমার একটা গানের অনুরোধ আছে, সেটা হলো যে ধিনতানা। ইউ নো হোয়াট, আমি এখনই এই গানটাই গাইবো। আমি এটাই আমাদের রাজি লিস্টে আপু। এখন। থ্যাংক ইউ আপু। সো মাচ রজনী, ফোন করে আমাদেরকে সুভাষিত করে দেওয়ার জন্য। আমরা এখন ধিমদানা গাইবো আপনার রিকোয়েস্টে। নিসারে মা পা গা মা রে রে সা, নিসারে মা পা গা মা, নিসারে মা পা গা মা রে রে সা, নিসারে মা পা গা মা। যাও বনতারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোরে ধরণী তম। যাও বলতারে শ্রাবণ আষাঢ়ে, মেঘে শতদলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তোলে ধিনতানা রে রে না। ধিনতানা বাজে ধিনতানা, বাজে ধিনতানা রে রে না। ধিনতানা
সুরে মোর ছোড়া মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিম তানা রে না ধিম তানা বাজে ধিম তানা বাজে ধিম তানা রে না ধিম তানা বাজে ধিম তানা বাজে ধিম তানা রে না ধিম তানা বাজে ধিম তানা বাজে ধিম তানা রে না ধিম তানা বাজে ধিম তানা বাজে ধিম তানা রে না নিসরে মা পা গা মা রে রে সা নিসরে মা পা গা মা নিসরে মা পা গা মা রে রে সা নিসরে মা পা গা মা থ্যাংক ইউ। ওয়েলকাম। এই গানগুলো আসলে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে কনাকে। থ্যাঙ্কস টু আমি গানের শুরুতে বলতে ভুলে গেছিলাম, থ্যাঙ্কস টু শাহান কবন্ধ যিনি গানটা লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন আমাদের প্রিয় বাপ্পা মজুমদার। অ্যান্ড হয় না ক্যারিয়ারের একটা সময় যে মানে ফার্স্ট অ্যালবাম, সেকেন্ড অ্যালবাম অ্যান্ড থার্ড অ্যালবামে যে আমার এই গানটা ছিল, একটা গান হওয়ার পরে মনে হয় না ভিতর থেকে একটা ভাইব আসে যে এটা কোথাও যাবে, এটা মেবি আর একটা 2-3টা স্টেপ উপরে যাবে। যেদিন এই গানটা মানে আমাদের একটা স্ক্র্যাচ রেডি করা হয়েছিল, বাপ্পাদা যেদিনই আমাদের গানটা রেডি করে একটুখানি শোনালো, ওই দিন থেকে আমার একটা পজিটিভ ভাইব আসছিল যে আমি অনেক দিন ওয়েট করছিলাম যে যেই গানটা আমি গাবো স্টেজে দাঁড়িয়ে অ্যান্ড আমার সাথে সবাই গাইবে। তো তখন কেন জানি ভিতরে একটা ইচ্ছা হয়ে গেছিলো যে এইটা মেবি ওই গানটা, যে গানটা সবাই আমার সাথে গাবে। সো কনার এই ইচ্ছে তো পূরণ হয়েছে, বাট কনা গিটার বাজিয়ে বাপ্পাদার সাথে পরিগানটা করবে, সেই ইচ্ছে কি পূরণ হয়েছে? হ্যাঁ, কোনটা? গিটার বাজাবে কনা এবং পরিগানটা না, এটাই পূরণ হয় না এখনো, বাট স্বপ্নের মধ্যে আছে, তবে যতদূর জানি। স্বপ্নের মধ্যে আছে। ওকে, সবকিছু খবর রাখতে হয়। থ্যাংক ইউ। ওকে, আমাদের সাথে আছেন প্রিয় শিল্পী কনা। একটা ফোন আছে, জি কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি। এটিসন ভাই, তুমি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। মাই ডিয়ারেস্ট ব্রাদার অ্যান্ড ভেরি গুড প্রেজেন্টার আই ফলো ফার্স্ট অফ অল। এবং হচ্ছে তোমার এবং কণা পর্যন্ত খুব স্নেহজন্য আমি সাফি, এটা কিন্তু আমার কথা বলছিলে। শাফি, স্বাগত জানাচ্ছি। খুব মনোমুগ্ধকর ভাবে তোমাদের সবার পারফরমেন্স দেখে, এবং সবার প্রথমে যেটা বলতে চাই, স্যালুট টু অল দ্য মিউজিশিয়ানস হু আর প্লেইং ওয়ান্ডারফুলি এখানে, তাদেরকে সবার আগে Thank সালাম you. জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। এবং কণা আপু, you are one of the purest soul, not just a singer. You are one of the purest soul যাকে আমি like I have encountered in my life. তুমি অনেক ভালো একজন মানুষ, এক ভালো শিল্পী লাগে, এবং তোমার প্রতি অনেক ভালোবাসা, তোমার অনেক স্নেহ আরো পেতে চাই, আরো ভালো ভালো গান শুনতে চাই তোমার কাছ থেকে। এবং যেহেতু ফোন করেছি, একটা তো রিকোয়েস্ট করতেই হয়, ইটস কনভেনশনাল। আমি জানি না তোমার লিস্টে আছে কিনা, যেহেতু আমি তুমি তো এত ভালো ভালো কথা বলতেছো শাফি, কারণ বিপদে পড়লে সবার আগে আমাকে ফোন দাও। কণাপু, এক্স্যাক্টলি এই যে আমি কি করব, এর নাম্বারটা হ্যাঁ, পাচ্ছি না, একে একটু ম্যানেজ করে দাও। এভাবেও বলো না। বেসিক্যালি আমি দর্শকদেরকে বলতে চাই যে কণাপু হচ্ছে একজন অ্যাডভাইজার আমার অনেক ক্ষেত্রে, অনেক সাম সর্ট। তো হি ইজ আ বিলাভেড পারসন টু আস, আমাদের ইন্ডাস্ট্রির সকলের সবার পছন্দের একজন ভালোবাসার মানুষ। আমি একটা জাস্ট রিকোয়েস্ট করতে চাই, জানি না তোমার লাইনাটা আছে কিনা, তোমার যে পছন্দের গান তুমি হয়তো বুঝতে পেরেছো, খামোখাই ভালোবাসে, হয়তো নাই। আচ্ছা, আমি ট্রাই করব, একটু ব্রেকে দেখে নিতে হবে, যদি হয় তাহলে গাইবো। তোমার সব গানই আমার পছন্দ। থ্যাংক ইউ শাফি। ওকে শাফি, কথা লম্বা শাফি করিস এত না। ভালো ভালো কথা বললো, শাফিও আমার চেয়ারটা কেড়ে নে, তোকে না দিয়ে দেয়। আমার ভীষণ প্রিয় একটা আদরের একটা ছোট ভাই শাফি, আমরা অনেক ভালোবাসি তাকে। থ্যাঙ্কস থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর কলিং শাফি। আচ্ছা, ওর রিকোয়েস্টের গানটা মেবি আমরা পরে চেষ্টা করব। এখন ভাইয়া একটু আগে আরেকটা গানের রিকোয়েস্ট বলছিলেন, যেটা অনেক রিকোয়েস্ট আসছে, ইচ্ছেগুলো। আমার ইচ্ছেগুলো। তোমার ইচ্ছেগুলো। আচ্ছা, ইচ্ছেগুলো গানটা লেখা হচ্ছে শরীফ আলদিন, আর সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন মুশফিক লিটু, এবং আমার সাথে গিয়েছিলেন কো আর্টিস্ট আকাশ সেন। এবং কিছু গান থাকে না যে গানটা রেকর্ডিংয়ের সময় জাস্ট গেয়ে ফেললাম। এটার সাথে আরেকটা গান ছিল তুই আমার মন, একদিনে 2টা গান রেকর্ড করলাম।
অ্যান্ড করে আসার পরে জাস্ট গেয়ে চলে গেছে। অ্যান্ড দেন পরে যখন গানটা রিলিজ হলো, ইভেন এখনও পর্যন্ত গানটার ভালোবাসার পরিমাণ বেড়েই যাচ্ছে, ছোট বড়। এটা তো একটা সফট স্লো গান, বড়রা পছন্দ করে, এখন দেখি বাচ্চারাও পছন্দ করে এই গানটা। সো ইচ্ছেগুলো গাইছি। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তোমার আবেগে মাখা খামখেয়ালি হাঁটছি আমার পিছু। আমার আসা যাওয়া পথের বাকি পাইনি অন্য কিছু। তোমার আবেগে মাখা খামখেয়ালি হাঁটছি আমার পিছু। আমার আসা যাওয়া পথের বাকি পাইনি অন্য কিছু। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। আমার হৃদয় যেন বানভাসী হয় তোমার স্রোতের টানে। আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে। আমার হৃদয় যেন বানভাসী হয় তোমার স্রোতের টানে। আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো।
থ্যাংক ইউ। ওয়েলকাম। না, এক অসম্ভব নির্ভরতা এই গানগুলোতে, এবং অসম্ভব কেমন যেন একটা ঠান্ডা ভালো লাগার একটা আবহ চারিদিকে। তুমি শুধু হাতটা শুধু ধরো, আমি তো আর হব না তো কারো। ইনফ্যাক্ট পুরো বিশ্বই কিন্তু তাকিয়ে আছে এমন নির্ভরতার হাত ধরার জন্য, এমন চমৎকার একটা ভালোবাসার সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখার জন্য। পৃথিবী যত বেশি অস্থির হোক না কেন, ঘৃণা যত বেশি জায়গা করে নেক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু এখনও এটি বিদ্যমান যে নির্ভরতার হাত কেউ বাড়িয়ে ধরুক, অসম্ভব রকম ভালোবাসায় আমি সে হাতের মধ্যে হারিয়ে যেতে চাই। মিউজিক ক্লাব বাংলা ভিশনে আছেন আপনারা, এবং আমাদের সাথে আছেন আমাদের প্রিয় সিঙ্গার কণা। একটা ফোন আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। টুটুল বলছি ময়মনসিংহ থেকে। জি টুটুল ভাই। বৃষ্টি ঝরা রাত ভাই, প্রচুর বৃষ্টি। বৃষ্টির গান শুনতে শুনতে কণাপুর বৃষ্টিটা ভালোভাবে উপভোগ করা হচ্ছে। থ্যাংক ইউ। জি আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু অনেক সুন্দর লাগছে গানগুলো, প্রত্যেকটা অনেক ফেভারিট গান, প্রত্যেকটা গানই। থ্যাংক ইউ। বৃষ্টির ধারা থেকে বের হয়ে একটু এখন অন্য একটা গান শুনতে যাচ্ছি, ওহেশ্যাম। আচ্ছা, আজকে কি কোইন্সিডেন্সলি যখনই আমরা একটা গানের আত্মার লিস্ট টান। করছি তখনই ফোন করে ওই গানটার রিকোয়েস্ট এটা করছে? আত্মার টান। আপনি জাস্ট ফোন করার পরে আমি এদিকে তাকালাম, বললাম কি গান বলে ওহে শ্যাম, তো আপনিও গানটা রিকোয়েস্ট করলেন, আত্মার টান। জি এটা একটা কন্ট্রাক্ট। আর এই কনভারসেশনটা কিন্তু প্রায়শই হয় প্রতি প্রোগ্রামে। এদের প্রেডিকশন ক্যাপাবিলিটি অনেক বেশি। ইনফ্যাক্ট যারা ভিউয়ার্স মিউজিক ক্লাব বাংলা ভিশন, না, খুবই অবাক হলাম আজকে আমি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কলিং। তো এইভাবে যদি প্রেডিকশন চলতে থাকে, কোনো এক সময় আর টেলিফোনের প্রয়োজন পড়বে না। টেলিপ্যাথির মাধ্যমে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে, যেভাবে রাশিয়ান যারা কমিউনিকেট করতো মায়ানমারের জেনারেলদের সাথে। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনে। ফোনের দরকার নাই আপনাদের। 96320303 থেকে 4 আমাদের নাম্বার, 21616 আমাদের পোর্ট নাম্বার। যদিও দরকার নেই তাও বললাম, কারণ আপনারা সব যোগাযোগ তো টেলিপ্যাথির মাধ্যমেই করবেন বলেই আমি জানি। একটা হোস্টিং করতে করতে একটা কথা মনে পড়লো যে কণাদের আসলে হোস্টিং করার প্রয়োজন পড়ে না। সে খুব গুছিয়ে খুব সুন্দর করে কথা বলে, দীর্ঘদিন উপস্থাপনার সাথে জড়িত। আমার মনে হচ্ছে না থাকলে ভালো হতো। কণাই বলতো, কণাই গান গাইতো, না, আর একদমই সাথে না। থাকতো কেলিং। আপনি হয়তো খেয়াল করছেন না, প্রত্যেকটা আর্টিস্ট এখানে বসে যখন গান করে, গানটা শেষ করে কিন্তু সবার আগে আপনার দিকে তাকায় আপনার রিয়াকশনটা দেখার জন্য। বিকজ একজন সঞ্চালকের ভূমিকাটাই হচ্ছে অনেক বড় একটা ভূমিকা। ট্রুলি আমরা আমি লাইভ খুব কম করি, তো যখনই একজন সঞ্চালক এনজয় না করে শোটা, তখন মনে হয় গান গাইতেও ভালো লাগে না। গ্রেট ম্যাম, ওটাই বলছিলাম যে আমি শুধু লুক দেব, ভূমিকা রাখবো, আর কথা বলবে এবং গান করবে আমাদের প্রিয় শিল্পী কণা। এবার নেক্সট গানে যাচ্ছি। আচ্ছা, এই গানটা গাইছি। এই গানটা পুরামন 2 সিনেমা থেকে নেওয়া ওহে শ্যাম। গানটা, ওহে শ্যাম। গানটা লিখেছে, সুর করেছেন শাহ আলম সরকার, আর মিউজিক করেছেন ইমন সাহা। আমি এবং ইমরান গিয়েছিলাম, এবং এই গানটার জন্য 2018 সালের বেস্ট সঙ্গীত শিল্পী অ্যাওয়ার্ড পেয়েছি মেরিল প্রথম আলো তারকা জরিপে, আমি এবং ইমরান যৌথভাবে। সো অবশ্যই এটা স্পেশাল গান। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দেব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দেব। বাগিচার ফুল তুমি তুলিয়াই নাছি, আমি মালা গেঁথে গলায় পরিব, অন্য কেউরে না আমি চাইতে দেব। ওহে শ্যাম।
থ্যাংক ইউ আমার খুশির জায়গা, আমার ভালো লাগার জায়গা। খুশি খুশি শব্দটা কি কোনো এক বাক্য কিনে নিয়েছে? খুশি শব্দ উচ্চারণ করলে খুশিতে ঠেলায় এরকম একটা বাক্যের দিকে চলে যায় মন। আই এম সরি, একদম ক্যাটেগরিক্যালি বলছি, শুধু খুশিতে মন ভরে আসে যে বাংলাদেশের সিনেমা এবং তার এই যে প্লেব্যাক মিউজিক, এই লিগেসি কিন্তু মেনটেইনড হচ্ছে প্রপারলি। এবং ইমরান কনার উপস্থাপনায়, স্পেশালি সিয়াম এদিকে পুজো, তাদের হাতে তাদের পিকচারাইজেশন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। খুবই সুন্দর। পুজো বললেন দেখে মজা লাগলো, পুজো ডাকে পূজা পূজা ওর নাম। actually। হ্যাঁ, ওকে ওই যে কলকাতাতে ওকে রাজ চক্রবর্তী, ক্যালকেশিয়ান ওরা পার্ট পুজো নেওয়ার পুজো চেষ্টা বলে। করলাম আর কি। পূজা এবং সত্যি কথা এটা খুব ভালো লাগার একটা গান এই জন্য, কারণ অনেক দিন পরে প্লেব্যাক তো করছি, কিন্তু এরকম ফোক প্যাটার্নের গান এবং সব মিলিয়ে নতুন জুটি, সিনেমাটা খুব সুন্দর ছিল, সাথে ইমরান আর আমার গাওয়া ছিল একদম র বাংলা একটা সুরের গান, এবং দর্শক এত ভালোবেসেছে গানটা, তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগে গানটা। একদমই তো, এটা সত্যি আমাদের জন্য আশার খবর, আমাদের সিনেমার জন্য, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। স্পেশালি সিনেমা পুঁজি হয়ে আছে এই ভারত উপমহাদেশে, স্পেশালি প্লেব্যাক সিঙ্গিং সিনেমার একটা অনেক বড় অনুষঙ্গ, যেটা এখনও সেই লিগেসি মেনটেন হচ্ছে। একদমই। এবং এটার দাবিদার তারাই, যারা জনার্দন, যারা ফোনেও মাঝে মাঝে থাকে। একজন ফোনে আছেন, জি কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রাজু বলছিলাম বনানী থেকে, জি অ্যাডমিন ম্যানেজার। জি 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 রাজু ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন। আর থ্যাংক ইউ আমার মতো অসুন্দর মানুষটাকে ঠিকঠাক দেখবার জন্য চেষ্টা করার জন্য। মাই প্রাউড স্পন্সর, সবসময় মাই ওয়ার্ড স্পন্সর ওটু, তার ম্যানেজার রাজু কথা বলছেন। জি প্লিজ কথা বলুন রাজু ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার তো সব গানই ভালো লাগে, তবু একটা রিকোয়েস্ট করার জন্য করা। Please, রসিক আমার এই গানটা যদি ওহ। শোনাতেন। বাহ, ভুলে গেছিলাম এই গানটার কথা। থ্যাংক ইউ, আপনি যে মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে, গাইবো অবশ্যই। আপনাকে খুবই সুন্দর লাগছে এবং খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাজু ভাই, এত চমৎকার করে যত্ন করে আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদেরকে ভালোবাসবার জন্য। আমাদের সাথে আছেন কণা। আরেকটা কথা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, কণা কিন্তু অনেক প্রিপারেশন নাই, বাট এখানে কিন্তু ইনস্ট্যান্ট কোনো লিস্ট ছাড়াই দাঁড়িয়ে গেছেন, শুধু আপনাদের ভালোবাসার রিফ্লেকশন উনি করবেন তাই। এবং যখন যে গান মনে করিয়ে দিচ্ছে সেই গানই উনি অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করছেন। ট্রু, অ্যাকচুয়ালি। থ্যাঙ্কস কণা। আচ্ছা, ওই ধারাবাহিকতাটা বজায় রাখি, যে যেটা কল করে যেটা বলছে সেটাই গাই। সো রসিক আমার এই গানটা, যেহেতু প্লেব্যাক নিয়ে অনেক কথা হচ্ছিল, আমরা এরপরে কিছু সিনেমার জনপ্রিয় গান যেগুলো আমার গাওয়া, সেগুলো গাওয়ার চেষ্টা করছি। রসিক আমার হচ্ছে আপকামিং একটা মুভি, শাকিব খান এবং নুসরাত ফারিয়া অভিনীত শাহিন শাহ সিনেমার থেকে গাওয়া। ইউটিউবে গানটা রিলিজ হয়েছে এবং কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে অলরেডি। এখন তো আবার ভিউটা একটা কাউন্ট করার বিষয়। সো গাই গানটা। প্রেম পিহিরে
রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জরে বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে যার সাথে যার অচিরে মন তারে ছাড়া জীবন চলে না ভালোবাসা কলার খোসা পিছলে গেলেও বুকে ব্যথা লাগে না দিন দোহরিয়ার ঘাটে সুজন দিন দোহরিয়ার ঘাটে সুজন বিরার শানাই বাজাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জরে বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে দিল দোহরিয়ার ঘাটে সুজন দিল দোহরিয়ার ঘাটে সুজন বিরার শানাই বাজাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে আরে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে থ্যাংক ইউ। যদিও মিউজিক ক্লাব বাংলা ভিশনের স্টুডিওর টেম্পারেচার 105 ডিগ্রি, বাট মিউজিক ভিডিও দেখার সময় যে অবস্থা হচ্ছিল তার টেম্পারেচার মনে হচ্ছিল 500 ডিগ্রি ফারেনহাইট। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, সাথে আছেন কণা। আর আপনারা চাইলেই ফোন করছেন 96320300 থেকে 4 এই নাম্বারে। চাইলে নিজের সমস্ত কথা পাঠিয়ে দিচ্ছেন পিজিলিকে স্পেস দিয়ে 21616 এই নাম্বারে। একটা ফোনে যাব তার আগে একটি ছোট্ট কথা। প্রচুর বৃষ্টি হচ্ছে চারিপাশে, দারুণ রোমান্টিক আবহ, আবার কষ্টও হচ্ছে। চিটাগংয়ে প্রয়োজনের চাইতে বেশি বৃষ্টি। স্রষ্টা সহায় হও চিটাগংবাসীর প্রতি। একটা ফোন আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি, আমি ভালো আছি, প্লিজ বলুন। আমরা সবাই ওই প্যানকেকের সৌজন্যে এত সুন্দর হচ্ছি, কিন্তু আমাদের কণা কিন্তু এমনি সুন্দর, সবসময় সে সুন্দর, আজকে আরো সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো ভাইয়া একটু কণার সাথে কথা বলবো, পারমিশন নিব? প্লিজ প্লিজ পানু ভাই, আমি তো মাইক্রোফোনে ছেড়ে দিই, আপনি কথা বললে। হ্যাঁ, দ্য স্টুডিও ইজ ইয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পছন্দের শিল্পী, প্রতিটি গান খুব ভালো লাগে। সেই মানে যে গানগুলো গাইলো, যেরকম ইচ্ছাগুলো, এগুলো আমার খুব পছন্দের গান। থ্যাংক পয়লা ইউ। বৈশাখ একটা আছে খুব পছন্দের, পাঞ্জাবিওয়ালা। যাই হোক, তো আজকে আমি যেটা অনুরোধ করব সেটা দিনেতে সূর্য ভালো, রাতে ভালো চাঁদ। হ্যাঁ, তো মনে অনেক হবে আগের তো একটা সাইদ গান। ভাইয়ের সাথে গাওয়া। জি 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 এই গানটা খুব ভালো। জি। আর আবারও বলছি, খুবই মানে পেয়ার লুকিং, খুব ভালো লাগছে। আমরা আরো সবাই সুন্দর হবো, মনও সুন্দর করবো। আরেকটা Thank you. জিনিস, যেসব ভালো ভালো ওই মানে যাদের সাথে গান করা হয় কনার, আমি খেয়াল করে দেখছি সুরকার গীতিকার গুলো সব খুব উঁচু মানের, উঁচু মার্গের। যার জন্য সবার প্রতি আমার মানে শুভেচ্ছা রইল, মিউজিশিয়ান যারা আছে তাদের প্রতি। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমাদের সবার জন্য, কে লিঙ্কের জন্য। থ্যাংক ইউ। সেই গরিব আদমি যারা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক কিউট বলার চেষ্টা করতে, স্পেশালি 21616 এই নাম্বারে তাদেরকে আঁখে দেখা হাল বর্ণনা করার জন্য বলা হয়েছে আমার থ্রু দিয়ে। আসলেই অসম্ভব রকমের কিউট দেখায় আপনাদের প্রিয় সিঙ্গার কণাকে। Thank you. এবং বাট শুধু কিউট দেখালে তো হবে না, এই সজীবতা ধরে রাখার জন্য একটু চা আর একটু পানি খাওয়ার জরুরত আছে বই কি। তাই মাত্র 3 থেকে 4 মিনিটের ব্রেক, যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। আপনার সাথে আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনে। Music Club!
আপনাদেরকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব বাংলা ভিশনে। লোকে বলে এবং অনেকেই খুব দৃঢ়ভাবে বলতে চেষ্টা করে যে ভালোবাসা প্রেম বয়সের সাথে সাথে নাকি উড়াল দেয়। আর আমার বারবারই কেন জানি মনে হয় যে আমার বয়স বাটার দিকে আস্তে আস্তে ইনফ্যাক্ট বুড়ো হয়ে গেছি প্রায়। যদি এগুলো বললে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় বেশি দিনের বসা কপালে জুটবে না, সবই আসলে তরুণদের জন্য। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে না, প্রেম ভালোবাসা কখনোই মাঝ থেকে হারিয়ে যায় না। যখন খুব চমৎকার একটা গান হয়, দারুণ একটা গানের পরিবেশ হয়, অসম্ভব সুন্দর কোনো স্টুডিও হয়, এখন আপনি যখন মাঝখানে বসে থাকেন তখন বারবার প্রেমে পড়তে মন চায়। দিস ট্রু, আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে। বয়সের বিরুদ্ধে টাইম মেশিনে করে আমি একদম মনে হচ্ছে আমার শৈশব কৈশোরের সন্ধিক্ষণে পৌঁছে গেছি। এত কাম, ঠান্ডা, মিষ্টি টাইপ একটা এনভায়রনমেন্ট বিরাজ করছে এখন মিউজিক ক্লাব বাংলা ভিশনে। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারে অ্যাটলিস্ট ওভার ফোন 96320303 থেকে 4 এই নাম্বারে, অথবা 21616 এই নাম্বারের ভেতর দিয়ে বাই টেক্সট। সরি যে এই ভালো লাগে শুধু আমি একা নিরঙ্কুশভাবে নিচ্ছি, কারণ আমারই শুধু সুযোগ আছে কণার সামনে বসে আপাত দৃষ্টিতে গান শোনার এবং তাকে প্রেজ করার। কণা, আমি যেহেতু রিপ্রেজেন্ট করতেছি আমাদের ভিউয়ার্সের পক্ষ থেকে, জি, সবাই যে কথাটা বললাম এই কথাটাই প্রতিধ্বনিত হচ্ছে বিভিন্নভাবে টেলিফোনে এবং টেক্সটে। আমরা গানে যেতে চাই, এবার কোন গানে যাব? যেহেতু আমরা শেষের দিকে চলে গেছি, তো কে লিঙ্কের ডিমান্ড হচ্ছে যে আমার যেই ফিল্মের গানে আমি কেলিংকের সদস্য কয়জন? 5 জন, 6 আমি জন? সহ 6 জন। আমি 7 জন ধরে ফেলেছিলাম, আমাকে আই এম সরি, আমাকে নেওয়া লাগবে না, আমার ভেবে ফেলেছিলাম, আই এম সো সরি। ওকে, থ্যাঙ্কস কেলিং, নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। সো ওনাদের ডিমান্ড হচ্ছে যে আমি প্লেব্যাকে অনেক গান করা হয়েছে, সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, আর অনেক আইটেম সং, একটা ফিল্মের একটা বেশ বড় একটা অংশ আইটেম সং, যেটাতে এখন আগে হয়তো আইটেম সঙের জন্য আলাদা পারফর্মার থাকতো, এখন নায়িকারা নিজেরাই পারফর্ম করছে আমাদের দেশে, বাইরের দেশে আইটেম সঙে পারফর্ম করার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। সো এরকম অনেকগুলো গাওয়ার সুযোগ হয়েছে, তার মধ্যে একটা গান এখন গাচ্ছি, গানটার নাম হচ্ছে হেইলা দুইলা নাচ। এটা মিম পারফর্ম করেছিল, খুব সুন্দর একটা গান। প্রেমে খেলে যায় আছে বিয়ের পর
থ্যাংক ইউ। আমার একটা ইউনিক অবজারভেশন আছে কনা, উইথ ইউর পারমিশন। বিথ দ্য সিনেমা এবং হোল প্রেজেন্টেশন আইটেম সঙের যেমন হওয়া উচিত ধুমধাড়াক্কা সেই রকম, বাট আমি একটা স্পেশালিটি কনার ক্ষেত্রে দেখলাম যে কণ্ঠের মধ্যে কিন্তু অযাচিত হইচই ব্যাপারটা নাই। ঠান্ডা কোয়াইট কামভাবেও যে এরকম আইটেম সঙের প্রেজেন্টেশন হতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে, ইটস মাই অবজারভেশন, যে অযাচিত খুব আরোপিত আওয়াজ, অনেক মিউজিক অথবা কণ্ঠের ঝংকার না রেখেও চমৎকার কিছু প্রেজেন্টেশন হতে পারে আইটেম সঙ্গের জন্য, আমার এরকম মনে হয়েছে। হ্যাঁ, অফকোর্স আগে দেখা যেত যে আমি যেটা বললাম যে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও যেখানে নায়িকারাই এখন আইটেম সঙ্গে পারফর্ম করছে, আগে দেখা যেত যে কিছুদিন আগে পর্যন্ত, আমি যদি বাইরের দেশে ইন্ডিয়ার কথাই বলি, সেখানে কিছু সিঙ্গার ছিল তারা শুধু আইটেম সংই করতো, তাদের ভয়েসটা আইটেম সঙ্গেই কাজে লাগাতো। এখন দেখবেন যে শ্রেয়া ঘোষালও আইটেম সং করছে, সুনিধি চৌহানও আইটেম সং করছে। সো যারা নায়িকাদের জন্য গাইছে তারাই আইটেম সংটা গাচ্ছে। সো ইটস নট নেসেসারি যে আইটেম সং মিনস একটু ডিফারেন্ট করে মিনিং এর তো বাইরে অনেক অনেক বাইরে চলে গেছে, এটা অনেক প্রেজওয়ার্দি ব্যাপার। এবং নায়িকাদের জন্য যখন 3 or 4 crore পেইড বাই ফর ওয়ান সং, আমার কাছে গান মানে গান, আইটেম সং হোক, রোম্যান্টিক গান হোক, গান তো একটা গান, গানের স্ট্রাকচারটা হচ্ছে এই গানটা এইভাবে গাইতে হবে, ওই গানটা ওইভাবে গাইতে হবে, এই জাস্ট মাথায় সেট করা। এবং এই ভার্সিটাইল ক্যারেক্টারটা কনার পছন্দ করেছে তার ভিউয়ার্সরা, অনেক টেক্সট এই রিলেটেড, thank যে you. যেমন And- ঠান্ডা গানও শুনছি তেমন এই আই এম ভেরি ধরনের গানও লাকি পাচ্ছি। যারা আমাকে দিয়ে গান করান, আমাদের স্বনামধন্য যারা মিউজিক ডিরেক্টর আছেন এবং সিনেমার পরিচালক প্রডিউসার যারা আছেন, তারা অ্যাগ্রি করেন যে আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। এবং আই এম ভেরি লাকি যে তাদের সাপোর্ট ছাড়া তো আমি গানগুলো গাওয়ার সুযোগ পেতাম না। গানগুলো গাওয়ার সুযোগ পেয়েছি বলে দর্শকরা আমার গানগুলো ভালোবাসছে, আমাকে ভালোবাসছে। সো আমি অনেক কৃতজ্ঞ যারা আমাকে দিয়ে গান করিয়েছেন এবং আগামীতে করাবেন, আমার মিউজিক ডিরেক্টর যারা আছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই, আমরা তাই চাই, অনেক বেশি বেশি করে কনার কণ্ঠে বিভিন্ন ধরনের গান আসুক। আমরা পরবর্তী গানে যেতে চাই। কোন আচ্ছা, গানে এরপরে যেহেতু আমাদের অনেক ফাস্ট নাম্বার আছে, আমরা একটা সফট গানকে একটু রেস্ট নেই। এটাও খুব পছন্দের একটা গান, আকাশ সেন আর আমার গাওয়া, বৈশাখে বিকেলবেলা। বৈশাখ মাস যেহেতু চলে গেছে, বাট আসবে, এটা খুবই আনন্দ লাগে। আমি দেখি যে দেশের বাইরে যারা থাকে পয়লা বৈশাখে এটা থিম সং বানিয়ে তারা বাজাচ্ছে, তো সেই গানটা গাচ্ছি। এবার অবশ্য আমার চ্যানেলেও একটা ইউটিউব চ্যানেলে একটা আইসে পয়লা বৈশাখ বলে একটা গান করেছিলাম, বাট ওইটা এখন গাবো না, আমরা এটা গাই। ওকে। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খানদানি শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খানদানি শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের খানদানি শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায়
থ্যাংক ইউ, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ কনা। আমরা সত্যি গর্বিত, আমাদের তো খুব কষ্ট ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছুতেই সবুজ পাসপোর্টকে গর্বের সাথে রিপ্রেজেন্টেশনের জায়গাগুলো কম। সো হবে আমরা ইনশাআল্লাহ, জানি, আস্তে আস্তে হবে আমরা ইনশাআল্লাহ। জানি না হয়ে গেছে, আমাদের শুধু দেখা বাকি। ওকে, আমরা আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনে, শেষ দুইটি গান হয়তো দেখবার সুযোগ পাবো। দুইটা গান যেহেতু গাবো, আমরা ফার্স্ট নাম্বার করেই শেষ করি রাতের দিকে। আর দেশের বাইরে থেকে প্রচুর মেসেজ আসছে। একদম, এবং সবাই রিলেট করছে যে আচ্ছা এটা কনার গান, অনেকেই কিন্তু আগে হয়তো সেই ইনফরমেশনটা ছিল না। এটা একটা টিভি লাইভের মজা। আর আমরা আবার ভিডিওটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। আর এই যে ভিডিওগুলো দেখছেন, এটার ক্রেডিট কিন্তু যাচ্ছে আমাদের ইতিশান ভাইয়ের কাছে। প্রোডিউসার না না, নাহিদ বিপ্লব, উনি এখানে অনেক কষ্ট করছে, আমরা দেখছি। ওর ইনস্ট্রাকশনের কারণে এগুলো হচ্ছে। এবং সাথে আছেন তারেক, এখন দ্য প্রোগ্রাম হেড। যাচ্ছি আমরা গানে। থ্যাঙ্কস টু বাংলা ভিশন। আমরা গানে চলে যাচ্ছি, তার আগে সবাইকে থ্যাঙ্কস দিয়ে নেই, শেষ করি। বাংলা ভিশন এবং যারা পিছনে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গানগুলো আপনাদের সাথে লাইভ গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আরেকটা ফিল্মের গান গাচ্ছি, সিনেমাটার নাম হচ্ছে, খুবই একটা ইন্টারেস্টিং নাম, ধ্যাত্তেরিকি সিনেমাটার নাম। আর গানটার নাম হচ্ছে রঙ্গিলা রঙ্গিলা, অ্যান্ড ইটস আ ভেরি ইন্টারেস্টিং সং। লিখেছেন কবির বকুল এবং মিউজিক করেছেন অবশ্যই আমাদের শওকত আলী ইমন। এবং গানটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, গানটার প্রত্যেকটা ওয়ার্ড এক একটা সিনেমার নাম। সো এটার মধ্যে 31টার মতো সিনেমার নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে সিনেমার নাম। সো আপনি হয়তো শুনে নেই আগে, আপনার জন্য ইন্টারেস্টিং হবে। ওকে, রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা, তুমি ছাড়া বেঁচে থাকা যায়। প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়। রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা, তুমি ছাড়া বেঁচে থাকা যায়। প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়। আশিকি আওয়ারা দিওয়ানা, তুমি আমার স্বপ্নের ঠিকানা। ও আশিকি আওয়ারা
খুবই ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, বেশি ইন্টারেস্টিং। এটাও Thank আমার আর you. ইমরানের গাওয়া ছিল। থ্যাঙ্কস কনা। এবং আমি সত্যি কৃতজ্ঞ কে লিঙ্কের কাছে এবং স্পেশালি কনার কাছে। হোয়াট এ প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। খুব বাড়বাড়ন্ত কিছু নাই, অনেক লাফাঝাফা কিছু নাই, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে মন আত্মা কিছুটা হলেও ভরে গেছে। অনুষ্ঠান শেষ করছি কনা, ভিউয়ার্সদের উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে। অবশ্যই আমাকে ভালোবাসার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আপনাদের ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, যেন সারাটা জীবন আপনাদের সাথেই থাকতে পারি। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ওয়ান বিহাফ অফ মিউজিক ক্লাব অ্যান্ড বাংলা ভিশন। আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে নিই। খুব কষ্টে আছি, স্পেশালি এত অস্থিরতার জন্য এবং সামাজিক চরমভাবে অবক্ষয়ের জন্য। স্পেশালি নারী সত্তা যাদের হাত ধরে আমি আমার মাকে চিনেছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্লেসড ক্যারেক্টারের সাথে পরিচিত হয়েছি। স্রষ্টা অনুপস্থিতিতে পৃথিবীতে যদি ব্লেসিংয়ের কোনো আতুরঘর থেকে থাকে সেটা হচ্ছে আমার মা। আর সেই মা সত্তা যার হাত ধরে আসে, সেই নারী সত্তাকে সম্মান করতে যদি না জানি, তাদের সম্মান যদি না বুঝি, ছোট ছোট বাচ্চারা যদি এইভাবে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, এর চাইতে কষ্টের কিছু আর হতে পারে না। মিউজিক ক্লাব বাংলা ভিশনের এই পর্দা থেকে আমরা সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানুষের মস্তিষ্ক কিছুটা হলেও স্বাভাবিক এবং সুন্দরভাবে কাজ করতে চেষ্টা করে। আর যাদের নোংরামির ফসল এই কারণগুলো, তাদের একদম চরম দীক্ষার জন্য, চরম বিচারের জন্য আমরা মুখিয়ে আছি। এবং সব কিছু শান্ত হোক, সব কিছু সুরে বাঁশি বাজুক এবং ভালো হোক এ দেশ, এ জাতি, সে প্রত্যাশায় মিউজিক ক্লাব বাংলা ভিশন থেকে আমি এতে বিদায় নিচ্ছি। যাচ্ছি শেষ গানে, যাচ্ছি কনার কাছে। ওকে, কথাগুলো খুবই সত্য কথা, যেটা রিয়ালিটি, তার মাঝ দিয়ে যাচ্ছি। তো এই কথাগুলোর পরে আর গান গাইতে ইচ্ছা করে না, মানে একদম ডিপ্রেসড হয়ে যাই সব কিছু মিলিয়ে। সো অবশ্যই আপনার কথাগুলো খুব সুন্দর ছিল, আর কথাগুলোর সাথে বাস্তবতাটা মেনে নেওয়াটা খুব কঠিন, যেই কথাগুলো বলা। তো তারপরে শো মাস্ট গো অন। শেষ গানটা আবারও একটা ফিল্মের গান দিয়ে শেষ করছি, যে আবারও একটা আইটেম সং। গানটা নবাব সিনেমাতে গিয়েছিলাম এবং শুভশ্রী পারফর্ম করেছিল ওটাতে, অ্যান্ড এটা হিউজ হিট একটা গান, এবং এটা আজকে আমার গাওয়ার ইচ্ছে ছিল না, বাট কে লিঙ্কের ডিমান্ড, এটা গাইতেই হবে, সো গাচ্ছি। একটা ঝাঁকানাকা গান বাজা, উড়েছে উড়েছে একটা ঝাঁকানাকা গান বাজা। পড়ে পড়ে মোট হটে হটে ডোট, পড়ে হায় হিরার
ঝকনক